আসসালামু আলাইকুম। আপনারা কোন জেলা থেকে আসছেন সবার পরিচয় দেবেন একজন, একজন করে। যারা কাজী সমিতি সভাপতি, জেলা সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা প্রথম জাতীয়বাদী উলামা দলের প্রথম আমি এই উলামা দলের সভাপতি। আজকে নতুন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আম সভাপতি এবং খালেদা জিয়া আমাদের তিনবারের প্রধানমন্ত্রী তার গৃহের মাঠে কর্মা দোয়া এবং তার আমরা তুলে রুহের মাঠে আছি এবং দোয়া আর আল্লাহ রহমতে আল্লাহ তাদেরকে দেন আর আসলে জান্নাত বাস করেন এবং আর আসলে জান্নাতের জন্য তাদের যে দেশের ন্যায় ক্ষমতা কর্মকাণ্ডে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি বিশেষ করে প্রথম থেকেই এই জাতীয়তাবাদী দলের সঙ্গে কাজ করি। আমি দেখেছি নতুন যেভাবে দেশের মানুষের জন্য কাজ করলেন, তার জীবনে উৎপাদনমুখী রাজনীতি করতে এটা বলার। আর আমাদের আপত্তিতে যারা খানা দিয়ে আসলাম নিজে এবং দেশের জন্য এটা বিরল, এরকম বিরল। আমি আশা করবো জনাব তারেক রহমান সাহেব, ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার মাতা কিংবাবু প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া অবশ্যই আদর্শিত হয়ে তিনি যেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং ওনার কর্মকাণ্ডগুলিকে উনি ধরে রাখতে পারেন, সেই জন্য আমি ওনাকে তারেক রহমানকে অনুরোধ করব। যেমন জিয়াউর রহমান সাহেব গ্রামে গ্রামে গ্রাম সরকার গঠন করে গ্রামকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেটা আশা করব। এবং জিয়াউর রহমান সাহেব চাল ফলন করে এই দেশকে উন্নয়নশীল করেছিল, ধান উৎপাদনে করেছিল এবং সেই ধারাবাহিকভাবে ওনার সহধর্মী মরহুম তার মরহুম ওনার সহধর্মী মরহুম মরহুম শেখ খালেদা জিয়া আপসের নেত্রী, তিনি স্বামীর যে কর্মধারা ধরে রাখতেন এবং সেইভাবে বাড়ি ঘর জিয়াউর রহমানের কোনো বাড়ি ঘর ছিল না। একটি বাড়ি ঘর যে বেতন মন্ত্রীকে দেওয়া হয়েছিল সেটাও সরকার এই তার বাড়ি ঘর থেকে দাঁড়িয়ে তাকে ইয়া করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই উলামা দল প্রতিষ্ঠাতা করে তখন উনি এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তখন বলছিলেন ইমামরাই এই দেশের নেতৃত্ব দেব। এই বিষয়ে কিছু বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম উলামা দল গঠন করেন, আমি তখন প্রতিষ্ঠাতা বিশিষ্ট উপজেলা সাধারণ সম্পাদক হিসাবে আমি যেটুকু দায়িত্ব দেখেছিলাম, উনি যে বক্তব্য দিয়েছিলেন যে এই দেশের উলামাই হলো সবচেয়ে বড় এবং এই উলামার থেকে এবং এই শিক্ষকদেরকে উলামা শিক্ষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে 4 আঙ্গুল কাগজের মাধ্যমে উনি একটা দলিল লিখি করতেছিলেন, মাত্র 4 আঙ্গুল যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এটা সেই হিসাবে সেখান থেকে ওলামাদেরকে তিনি স্বপন দিয়ে ওনাদেরকে জাতীয়ভাবে শিক্ষকের নেতৃত্ব এবং শিক্ষকের জাতীয়করণ করার ব্যবস্থা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং শিক্ষকদেরকে উনি প্রথম ছিলেন যে একটা যার সম্মান রাখির জন্য এই লোক ওনার প্রথম করতে চায়, এইভাবে দেশকে গড়িয়ে তুলে এইভাবে দেশকে তিনি আগায় নিয়েছিলেন। তারপর আল্লাহ রাবুল আলমী ওনাকে শহীদ হিসাবে কবুল করতেন। এই ছিল জাতীয় সংসদ নির্বাচন।
যারা তরুণ, যারা উজ্জ্বলের যে এই রাষ্ট্রপতি ছিলেন এবং এরকম আপসহীন ব্যক্তি যেমন খালেদা জিয়া কেমন ছিলেন, তাদের বক্তব্য, তাদের আদর্শ, তাদের সেই দেশ পরিচালনা, এইগুলি তরুণরা জানতে পারছে, জেনে করে বুঝতে পারছে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীদেরকে ভোট দিলে এই দেশ আবার সুন্দর সবাই আবার গ্রামে গ্রামে গঠন করে সমাজ গঠন করা যেমন এই দল যেহেতু আগে সমাজ ব্যবস্থা গঠন করতে গ্রামে গ্রাম সরকার গঠন করে এবং আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অত্যন্ত সুন্দরভাবে উনি যখন স্কেল দিয়ে একটা প্রতিষ্ঠিত করে পেয়ে গেছেন, সেটা বিরল। আর আজকে কেউ করা নয়, আর করতে পারবে কিনা জানি না। আমি আশা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি একমাত্র পুত্র বর্তমান জীবিত ও জনাব তারেক রহমান সাহেব। এই তারেক রহমান সাহেব ওনার পিতা এবং মাতার আদর্শগুলি এই দেশের জনগণের কাছে বিলিয়ে দিবেন এবং উনি সেইভাবে কাজ করার জন্য সেইভাবে উনি দেশ পরিচালনা করার জন্য আমি আশাবাদী। আমি ইনশাল্লাহ উনি কাজ করতে এবং এই জন্য যুবকরা এই ভোট দিবেন। উনি জানেন যে কতগুলি ভাষণ দিয়েছেন, ভাষণে আরো জনগণ এবং যুবকরা উদ্বুদ্ধ হয়ে গেছে। দলগত নির্দেশ করে এইখান থেকে বিএনপি সেই শিক্ষা নিতে পারে যে মানব জীবনে যদি সৎভাবে চলতে পারে, সৎভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে মানুষ তার অন্তরের ভিতরে চলে যাবে। অন্তরের ভিতরে চলে যেতে হলে তা বুদ্ধিমত্তা চিকিৎসাকে তাকে আটকে দিতে পারা হচ্ছে এবং কোনো জিনিসে দেশকে মাটি ছাড়িয়া দিতে যায় না এবং আল্লাহ তারে কবুল করতে এই দেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে এবং এই দেশের মাটিতেই এবং সেই রাষ্ট্রপতি আমি মোহাম্মদ কাজী ইদ্রিস আলী। আমরা কিশোরগঞ্জ জেলা থেকে বাংলাদেশ মুসলিম মেরিট রেজিস্ট্রার এন্ড কাজী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি আছি। আমাদের এই কাজী সমাজের পক্ষ থেকে, কিশোরগঞ্জ জেলা কাজী সমাজের পক্ষ থেকে আজকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাহার সহধর্মিণী বিগত ৩০ তারিখে যিনি মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন পরপারে, ওনাদের কবর জিয়ারত করার জন্য আমরা আসছি। এবং আজকের এই কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা এতটুকু জানতে পারলাম, লক্ষ লক্ষ লোক ওনার জানাজায় উপস্থিত হয়েছিল। ওনার গুণ, ওনার সুশাসন এবং উনি দেশ পরিচালনায় তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে উনি যে সফল শাসক ছিলেন, লক্ষ লক্ষ লোক তার জানাজায় উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে। এবং আজকে আমরা এই উদ্দেশ্যে আসছি, আয়সা দেখি হাজার হাজার লোক ওনার কবর জিয়ারত করতেছে। যদি উনি গুণী না হইতেন, ওনার স্বামী শহীদ জিয়াউর রহমান গুণী না হইতেন, তাহলে আজকে এই লক্ষ লক্ষ হাজার হাজার লোক প্রতিদিন, প্রতি সময়ে, প্রতিক্ষণে এভাবে কবর জিয়ারত করতে আসতেন। একজন গুণীজন হিসেবেই কবর জিয়ারত করতে আসতেন। এই হিসেবে আমরা 12ই ফেব্রুয়ারি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেন বিপুল ভোটে জয়লাভ করে এই আশাবাদ ব্যক্ত করে আমরা দোয়া কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী মৌলানা মতিউর রহমান, কিশোরগঞ্জ জেলা এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমার চাকরির বয়স ৩৯ বছর। আমি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের দেশ পরিচালনার দায়িত্ব দেখেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে এই দেশ পরিচালনা করেছিলেন, তিনি একজন দরবেশ বাদশাহ হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিলেন। ওনার মৃত্যুর পরে দেখা গিয়েছিল ওনার কোনো ওনার
ভালো পোশাক পরিচ্ছদ ছিল না, কোনো জৈলস জাতীয় কোনো জিনিসপত্র ওনার বাসায় ছিল না। সেটাই প্রমাণ করেছিল যে তিনি খোলাফায়ে রাশিদিনের রাজত্বে দেশে পরিচালনা করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম ওলামাদেরকে এত সম্মান এবং শ্রদ্ধা করতেন। আলেম ওলামারা এদেশের এই আলিয়া মাদ্রাসায় চাকরি করত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন যে উলামায়ে কেরাম হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে, শুধু বাংলাদেশে নয় আল্লাহ তাআলার কাছেও তারা সবচেয়ে সম্মানের পাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং উলামায়ে কেরাম অবহেলিত অবস্থায় থাকতে পারে না। তারা 40-50 টাকা বেতন পায়, সেটা চলতে পারে না। তিনি বেতন স্কেল ঘোষণা করেছিলেন। ঘোষণা করার পরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। শহীদ করে দেওয়ার পরে আমার সেই স্মৃতিটুকু মনে আছে, আমার পিতা প্রিন্সিপাল ছিলেন, আমি তখন ছাত্র ছিলাম। 17 মাস পরে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঘোষণা বাস্তবায়িত হয়েছিল। তিনি বেতন স্কেল করেছিলেন, এই 1/80-তে সেই স্কেল বাস্তবায়ন হয়েছিল। পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া 91 নির্বাচনে নির্বাচিত হয়ে উলামাদেরকে আরো তিনি সুসংগঠিত করলেন, তাদেরকে সম্মান দিলেন। সবচেয়ে যেটা তিনি করেছেন, দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যেটা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা চাকরির শেষে ছাতা হাতে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যেতাম। বেগম খালেদা জিয়া বললেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, আমি আপনাদেরকে মর্যাদা দিলাম, আপনারা চাকরির শেষে অবসর সুবিধা পাবেন। 2005 সালে তিনি সেটা বাস্তবায়ন করেছেন। এখন আমরা চাকরি থেকে যখন রিটায়ারমেন্টে যাই 60-70-80 লক্ষ টাকা পাই। সেই টাকা যখন পাই তখন আপসহীন নেত্রী মরহুম খালেদা জিয়া, যিনি আপসহীন এবং 3বারের সফল মন্ত্রী ছিলেন, তার কথা আমাদের সকলের স্মৃতিপটে চিরস্মরণীয় রয়েছে। বিধায় আজকে ওনার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছি এবং সেই প্রত্যন্ত অঞ্চল থেকে সেই শীতের কুয়াশার ভিতরে আমরা ছুটে এসেছি ওনার সেই কবর জিয়ারত করতে। এবং আমরা প্রথমে এসে ওনাকে ফুলের তোড়া দিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ওনার রুহের মাগফিরাতের জন্য এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাতের জন্য আমরা দোয়া করেছি। এবং এই স্বৈরাচার সরকার ছাত্রদের আন্দোলনে এদেশ থেকে এবং বিএনপিদের আন্দোলনে তারা বিতাড়িত হয়েছে। আজকে সারা দেশে একটি জাগরণ হয়েছে যে আবার সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে সেই বাংলাদেশের মাটিতে এসে তিনি বিমানবন্দরে নেমে সেই বাংলার দেশের মাটি ছুঁয়ে যে একটি দৃশ্য স্থাপন করেছেন, সেটা ইতিহাসের পাতায় বর্তমান প্রজন্মের অন্তরে অত্যন্ত দাগ কেটেছে। আমরা আশা করি সেই তারেক রহমান এবং সেই জাতীয়তাবাদী বিএনপি আগামী দিনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠন করবে। এবং তারেক জিয়া রহমান বলেছেন যে তিনি নির্বাচিত হয়ে এই বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রে, স্বনির্ভরশীল রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন। এই পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে সবগুলি রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তারেক রহমানকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানকে দীর্ঘ হায়াত দান করুক, ওনাকে সুস্থ স্বাস্থ্য আমরা কামনা করছি। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে 2026 সালে, আমরা আশাবাদী যে সেই বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার তিনি এই ক্ষমতায় আসবেন। এবং আমাদের সবচেয়ে যেটা আকর্ষণীয় যে বিশ্বের মধ্যে এমন নজির স্থাপন হয় কিনা সন্দেহ, শত শত বৎসরের ভিতরে হয় কিনা সন্দেহ। ওনার পিতা প্রেসিডেন্ট ছিলেন, ওনার মা 3বারের আপসহীন সফল নেত্রী হিসাবে যে দায়িত্ব পালন করেছেন, এখন ওনার ছেলে আবার সেই প্রধানমন্ত্রী হবেন, হয়ে এদেশকে আবার উন্নয়নের দিকে, উন্নতির উচ্চতম শিখরে অধিষ্ঠিত করবেন, সেই প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশ জাতীয় দল সর্বোচ্চ
অধিনায়কের নির্বাচনী কর্মকর্তা উনি বলেছেন, ৭১কে উনি প্রাধান্য দেন। 71কে তিনি এই জন্য প্রাধান্য দিয়েছেন যে উনার পিতা ছিলেন জিয়াউর রহমান। 71 সালে যখন এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য, তখন উনার পিতা মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব পুরা নেতৃত্ব দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়াও পুরা নেতৃত্ব দিয়েছিলেন 71-এর সেই যুদ্ধে। আপুসি নেত্রী, আমরা ইতিহাসের পাতায় দেখেছি যে তিনি কি ভূমিকা রেখেছিলেন, জিয়াউর রহমান সাহেবের ভূমিকা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আপুসি নেতৃত্বের ভূমিকায় সেদিন এই দেশ স্বাধীন হয়েছিল। এই দেশ স্বাধীন হয়েছে বিধায় আজকে এই দেশটিকে তিনি উন্নয়নের দিকে নিতে পারবেন। যদি সেদিন মেজর জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আজকে এই দেশ স্বাধীন হতো না এবং সেই আপুসি নেত্রী এদেশকে এত উন্নতির দিকে নিয়ে যেতে পারতো না। এই জন্য তিনি সেই 71কে প্রাধান্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি কিশোরগঞ্জ গাজী সমিতির দপ্তর সম্পাদক। আমি করিমগঞ্জ থানা নবাদ ইউনিয়নের 11 নং নবাদ ইউনিয়নের ম্যাজিস্ট্রেট কাজী। আমাদের সম্মানিত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান সাহেব সহধর্মিণী জনাব খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। ওনার কবরস্থানে একটু শ্রদ্ধা এবং দোয়ার মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশবাসীর জন্য আমরা দোয়া করছি যাতে দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে আবার পরিচালিত হইতে পারে, সেই ব্যবস্থার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি এবং তারেক রহমানের জন্য আমরা দোয়া করি। ওনার যেন তাদের পিতামাতার আদর্শে আদর্শিত হয়ে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শিত হয়ে দেশ পরিচালনার জন্য এগিয়ে যাইতে পারে, সেই লক্ষ্যে আমরা দোয়া করি এবং যুবক সমাজ যাতে ওনার কাঁধে কাঁধ দিলে হাতে হাত রেখে দেশকে উন্নয়নের উচ্চ শিখরে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে পারে এবং সুশান্তিতে দেশের মানুষ চলাফেরা, ওঠা বসা, কাজকর্মে সব ক্ষেত্রে শান্তির পরিবেশ বজায় রেখে একে অপরের মহব্বত করে, ওনাও বলেছেন যে ওনার ক্ষমতান গুলো সকলকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাণীকে কবুল করুক, মঞ্জুর করুক। আমিন।